চলমান আইনে উৎসে কর কর্তন তদারকি ও যাচাই বাছাইয়ের সার্বিক ক্ষমতা এনবিআরের হাতে থাকলেও আগে তার প্রয়োগ হয়নি কঠোরভাবে। কিন্তু এবার পাহাড় সমান রাজস্ব চ্যালেঞ্জ মোকাবেলায় সেদিকে হাঁটতে চায় সংস্থাটি। কিন্তু এতে ঘোর আপত্তি ব্যবসায়ীদের। এই কার্যক্রমের মাধ্যমে হয়রানি বাড়ার অভিযোগ এনে সম্প্রতি এনবিআরকে চিঠি দেয় ৮ সংগঠন। দাবি জানানো হয় সেই নির্দেশনা বাতিলের, যদিও এই ব্যাপারে আশ্বস্ত করছে রাজস্ব বোর্ড। মনিউল হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিদ্যমান আয়কর আইনে উৎসে কর কেটে নেয়ার পরও তা যাচাই বাছাই ও তদারকি করতে পারেন কর কর্মকর্তারা। সেজন্য যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনা বাধায় প্রবেশ, পরিদর্শন কিংবা নানা নথিপত্র পরীক্ষা ও তলব করার ক্ষমতাও আছে কর কর্মকর্তাদের। এমনকি আছে নথিপত্র, ইলেকট্রনিক ডিভাইস জব্দ কিংবা হেফাজতে নেয়ার ক্ষমতাও। যাতে অসহযোগিতা করলে বিধান আছে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানার। দীর্ঘদিন ধরে রাজস্ব লক্ষ্যমাত্রা থেকে দূরে থাকা এনবিআরের কাঁধে এবারের চাপ আরও বড়। তাই যে কোনো মূল্যে আয় বাড়াতে পুরনো আইনের কঠোর প্রয়োগ করতে চায় সংস্থাটি। সে ধারাবাহিকতায় নির্দেশ দেয়া হয়েছে সারা দেশের কর অঞ্চলগুলোতে। তবে এই উদ্যোগ পছন্দ হয়নি ব্যবসায়ীদের। এজন্য তা বন্ধের দাবি জানিয়ে এনবিআরকে চিঠি দেয় বিজিএমইএ, ডিসিসিআই সহ দেশের শীর্ষ ৮ ব্যবসায়িক সংগঠন। এই আইনটা আগেও ছিল, কিন্তু আপনি একটা আইনটা যখন হঠাৎ করে দীর্ঘদিন পরে হঠাৎ করে আপনি নতুন করে আবার মনে করাই দিলেন, তখন লোকজনের ভিতরে একটা ভয় কাজ করতেই পারে। হঠাৎ করে একজন অফিসার যে হাজির হইলেন, ওইখানে যে দেখালো ওই প্রতিষ্ঠানের সিএফও নাই বা অ্যাকাউন্টস হেড নাই, তাহলে এই জিনিসটা ওনাকে সরবরাহ করবে, অথবা যিনি এই বিষয়টা দেখেন তিনি সরবরাহ করতে ব্যর্থ হলেন, তখন একটা ভুল বোঝাবুঝি হবে যে প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে এই তথ্য বা উপথ্যগুলো দেয় নাই। এটা হলো আমাদের উদ্যোগের বিষয়। তো চিঠি দিয়ে জানিয়ে গেলে তো আর অসুবিধা নাই, রাতারাতি কেউ তো আর এইসব ডকুমেন্টগুলা হইলো আপনার ফ্যাব্রিকেটেড করার কোনো সুযোগ নাই। এনবিআরকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, এমন নির্দেশনার পর ভীতি ও আতঙ্ক তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। বলা হয়, কোম্পানি ও বিনিয়োগ আইন অনুযায়ী কর্পোরেট রেকর্ডের গোপনীয়তা, ব্যবসা পরিচালনায় স্বাধীনতা ও বিনিয়োগ সুরক্ষা নাগরিকদের সাংবিধানিক অধিকার। এমন বাস্তবতায় নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ী নেতারা। আমরা বাস্তবতার নিরিখে বলেছি যে এই যে ওনারা আসবেন সেটা যেন চিঠি দিয়ে জানিয়ে আসেন, কারণ এনবিআরের সকল কর্মকর্তার মন মানসিকতা একরকম না। এলে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, চিঠি দিয়ে জানিয়ে আসলে বছরে একটা প্রতিষ্ঠানে কয়বার গেলেন সেই রেকর্ডটা থাকবে। এমনিতেই ধরেন আমাদের যারা কর কর্মকর্তা আছেন তাদের নিয়ে ব্যবসায়ীদের ভিতরে একটা ভীতি কাজ করে। সো সেইরকম একটা ভীতির জায়গায় আপনি হঠাৎ করে আবার নতুন করে এরকম যখন একটা সার্কুলার জারি করেন, তো এই ভীতিটাকে আরও বাড়িয়ে দেয়। যদিও এ বিষয়ে এনবিআর সূত্র জানায়, হয়রানি নয় বরং ভোগান্তি কমাতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। মইনুল হাসান, ৭১, ঢাকা।